যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, মন্তব্য মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। কারণটা হচ্ছে একটাই, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। বিএনপি যদি 300 সিটের মধ্যে 200 সিটও পায়, আমরা কিন্তু একটা সরকার গঠন করব, আমরা জাতীয় সরকার গঠন করব। একযোগে কাজ করার ঘোষণা জামায়াত ও ইসলামী আন্দোলনের। আমরা এক আছি। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে, আমরা যেন সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানির সব মামলা, জানালেন আইন উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে লঙ্ঘন হবে বন্দি প্রত্যর্পণ চুক্তি। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড ডক্টর ইউনুস। বেইজিংয়ে চীন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা, ব্যাপক কর ফাঁকির প্রমাণ পাওয়ার দাবি। চুমকি জাকির সহ সাবেক 3 এমপি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। পনেরো বছর ধরে মিরপুরের ঝিলপাড়ের 7 একর জমি দখল, গুনিয়ে দেয়া হলো বস্তি। রেলের জায়গা উদ্ধারে তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান, দ্রুত পুনর্বাসনের দাবি। এবং ক্ষমতায় বসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের। বের হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন দেখছেন না বিশ্লেষক।